দেখো আমার সোনামা লাফাচ্ছে খুশিতে, যেহেতু আমরা বাড়ি ফিরছি অনেক দিন পরে, প্রায় 5 মাস হয়ে গেছে। তো আমাদের 9:30টায় ট্রেন, তো 9টায় বেরিয়ে পড়লাম। আর ট্রেনের মধ্যে খুব ভিড় ছিল বলে সেভাবে ভিডিও করতে পারিনি। ট্রেনে আমাদের 4 ঘন্টা লেগেছে আলুভাই স্টেশনে পৌঁছতে। সেখান থেকে আমাদের 15 মিনিট লেগেছে অটো করে এয়ারপোর্ট ঢুকতে। তো আমরা এয়ারপোর্ট চলে এসেছি অটো করে। তো দেখো কত সুন্দর এয়ারপোর্ট। আমার হাজব্যান্ড আগে কুয়েত থাকতো, তো ছোটোবেলা থেকে মেয়েকে গল্প শুনিয়েছে যে তোমাকে প্লেনে চড়াবো। মেয়ে তো খুব খুশি, কিন্তু একটু প্রবলেম হয়েছে, আমাদের রাতটা জাগতে হয়েছে। কিন্তু আমরা যেখানে থাকি সেখানে ট্রেন মাত্র দিনে 4 বার আসে, ঠিকঠাক মতো আমরা ফ্লাইট ধরতে পারবো না। সেই জন্য রাতে আমাদের বেরোতে হয়েছে ঘর থেকে। যে করে হোক রবিবারের মধ্যে আমাদের কলকাতা আসতেই হবে। যাই হোক চলে আসলাম। আমাদের আস্তে আস্তে 1:45 বেজে গেছে। এসে কি করব, সারা রাত এভাবে কাটাতে হবে। এভাবে 1 ঘন্টা কেটে গেল। মেয়ের ঘুম পেয়ে গেছে, এখন রাত 3টে বাজে। মেয়ে তার বাবার কোলে মাথা দিয়ে শুয়ে পড়লো। তো আমি কিছুক্ষণ জেগেছিলাম, তারপরে যে 4টে বাজে তখন আর থাকতে পারছিলাম না, আমিও শুয়ে পড়লাম আর এক সাইডে। সারা রাত আমাদের জেগে পাহারা দিয়েছে। তো সকাল হওয়ার পরেই সবাই ওয়াশরুমে গিয়ে টিফিন করে 8টায় চেক ইন। তো আমরা চললাম। হাজব্যান্ড বললো তোমরা পেছনে আসো আস্তে আস্তে। আমি আর সোনা পেছনে যাচ্ছিলাম, হাজব্যান্ড আগে চলে গেছে। তো এই দেখো হাজব্যান্ড টিকিট দেখাচ্ছে। তো এখানে অনেক কিছু কাজ আছে, তো করে আমরা ভিতরে ঢুকে গেলাম। তারপরে এখন এখানে লাগেজগুলো চেকিং হবে, তারপরে আমরা চলে যাব বোর্ডিং পাস নিতে। তো আমাদের 6টা বোর্ডিং পাস লাগবে, কেননা আমাদের 2টো ফ্লাইট, একটা হলো কোচি থেকে মুম্বাই, আরেকটা হলো মুম্বাই থেকে কলকাতা। তো এই যে এখানে লাগেজগুলো চেকিং হবে। কত সুন্দর, সত্যি খুব ভালো লাগছিল। আমি আর মেয়ে শুধু ভিডিও করছিলাম। অনেক চেকিং। আমি যে পিঠে যে ব্যাগটা নিয়েছিলাম সেটাও চেক করেছে। আমার হাতে যে স্মার্ট ওয়াচ সেটাও আমার খুলতে হয়েছে, ঘড়ি, মোবাইল, তারপরে হাজব্যান্ডের কোমরের যে বেল্ট সেটাও খুলতে হয়েছে। সব জায়গায় তো আর ক্যামেরা অন করা যায় না, তাই দেখাতে পারলাম না। দেখো কতটা ভিড়, লাইন দিয়ে দাঁড়িয়ে। তারপরে বোর্ডিং পাস নিতে হবে। এখান থেকে আমাদের লাগেজগুলো প্যাক হয়ে যাবে। কত সুন্দর করে প্যাক করছে। একটা হলো কোচি টু মুম্বাই, আর একটা হলো মুম্বাই টু কলকাতা। তো 6টা বোর্ডিং পাস পেয়েছি আমরা। দেখো মেয়ে বললো মা একটু ভিডিও করে নিই। তো আমার মেয়ে খুব খুশি দেখো। তারপরে আমরা ভিতরে ঢুকে গেলাম। এবার এখানে ওয়েটিং রুমে ওয়েট করছিলাম। আমি তো ভিডিওই বানাচ্ছিলাম, আমি তো বসিনি। দেখো খুব সুন্দর লাগছিল, ঘুরে ঘুরে দেখছিলাম আর ভিডিও বানাচ্ছিলাম। এই করে 9:30 বেজে গেছে। তারপরে এবার আমাদের ভিতরে ঢুকতে হবে, অ্যানাউন্স হয়েছে। তো এখানে টিকিট দেখিয়ে ভিতরে যেতে হবে। সবার নাম, বারকোড সব কিছু চেক করছে। তোমার নামটা তো দেখো দিমামে পাপা নেই। আমি অজ্ঞান হয়ে যাবো, আমার পাহাড় পাকা। একটা ভিডিওতে এত কিছু দেখানো সম্ভব না বন্ধুরা, তাই ফিরে আসছি নেক্সট ভিডিও নিয়ে। সবাই সাথে থেকো, পাশে থেকো। অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা